আজকে আমি কথা বলবো প্রথম মিটিংয়ে ক্লায়েন্টের সাথে কিভাবে ডিসকাশন করতে হয়, কি কি বিষয় জানা উচিত এবং কিভাবে একজন ক্লায়েন্ট আপনাকে মনে রাখবে প্রফেশনাল ডিজাইনার হিসেবে। প্রথম কাজ শুধু শুনুন, কিছু বলবেন না। আমাদের অনেকেরই টেন্ডেন্সি থাকে প্রথম মিটিংয়ে ক্লায়েন্টের সাথে নিজের সম্পর্কে সব কিছু তুলে ধরার। অ্যাকচুয়ালি আমরা বলা শুরু করি এরকমভাবে যে আমি একজন লোগো ডিজাইনার বা আমি একজন ব্র্যান্ড ডিজাইনার, আমি ডিবলে আছি, আমি বিহ্যান্সে আছি, আই হ্যাভ মোর দ্যান 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এটসেট্রা এটসেট্রা। অ্যাকচুয়ালি এইগুলি শুনে ক্লায়েন্টের কোনো বেনিফিট নাই। ক্লায়েন্ট অ্যাকচুয়ালি বুঝতে চায় তার প্রবলেমটা কিভাবে সলভ করতে পারবেন। সো আপনি তাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারেন রিলেটেড, যেই ওই প্রজেক্টের সাথে রিলেটেড। লেটস সে লোগো ডিজাইনের প্রজেক্ট হলে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াই ডিড ইউ ওয়ান্ট টু স্টার্ট দিস প্রজেক্ট, হাউ ডাজ ইউর ব্র্যান্ড কমিউনিকেট, হোয়াট চ্যালেঞ্জেস ডিড ইউ ফেস সো ফার, এটসেট্রা এটসেট্রা। সো এই ধরনের কোয়েশ্চেন করলে ক্লায়েন্টের কাছে অ্যাকচুয়ালি ফিল হবে আপনি অ্যাকচুয়ালি তার প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছেন, রাইট? দ্বিতীয় ধাপ, হোয়াই খুঁজে বের করুন। অনেক ক্লায়েন্ট জানেই না যে অ্যাকচুয়ালি সে কী চাচ্ছে। লেটস সে একটা ক্লায়েন্ট বললো আই নিড এ লোগো ডিজাইন। আপনি তাকে কোয়েশ্চেন করতে পারেন যে হোয়াই ডিড ইউ থিঙ্ক ইউ নিড এ লোগো ডিজাইন। তাহলে সে অ্যাকচুয়ালি বুঝবে আপনি শুধু লোগো ডিজাইনার না, একজন চিন্তাশীল ডিজাইন পার্টনার। তৃতীয় ধাপ, টার্গেট অডিয়েন্স নিয়ে কথা বলুন। সবচেয়ে আন্ডাররেটেড কোয়েশ্চেন হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা কার জন্য। আমি ক্লায়েন্টকে বলার চেষ্টা করি আপনি যদি একজন পারফেক্ট বায়ার কল্পনা করেন তাহলে তার বয়স কত, তার পেশা কী এবং সে কই থাকে। এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলি যদি আমি পেয়ে যাই তাহলে একটা ব্র্যান্ডের টোন, কালার এবং ফন্ট ডিরেকশন টোটালি আমার কাছে ক্লিয়ার হয়ে যায়। চতুর্থ ধাপ, টাইমলাইন ও বাজেট ফিক্স করুন। এই অংশটা অনেকেই অকওয়ার্ডভাবে হ্যান্ডেল করে। আপনি শুরুতেই কখনো এরকম জিজ্ঞেস করবেন না যে অ্যাকচুয়ালি এই প্রজেক্টের বাজেট কত। আপনি এইভাবে জিজ্ঞেস করতে পারেন আপনি কি অলরেডি এই প্রজেক্টের জন্য কোনো বাজেট রেঞ্জ ফিক্স করেছেন কিনা। এতে কথাটা সফট শোনাবে এবং আপনি ক্লায়েন্টের পারসেপশনটা বুঝতে পারবেন। পঞ্চম ধাপ, মিটিং শেষে একটা রিক্যাপ দিন। আপনি হোল মিটিংয়ে ক্লায়েন্টের সাথে যেই বিষয়ে ডিসকাস করেছেন সেটা শর্টলি ক্লায়েন্টকে বুঝিয়ে বলার চেষ্টা করুন। লেটস সে এরকম হতে পারে, সো ইফ আই আন্ডারস্টুড কারেক্টলি ইয়োর গোল ইজ টু রিডিজাইন ইয়োর ব্র্যান্ড ফর বেটার ভিজিবিলিটি, ইয়োর টার্গেটেড অডিয়েন্স আর মোস্টলি ইয়াং প্রফেশনালস অ্যান্ড আই উড লাইক টু লঞ্চ ইয়োর ব্র্যান্ড ইন নেক্সট মান্থ, রাইট? এই একটা সিম্পল লাইনের মাধ্যমে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি বুঝে যাবে আপনি হোল মিটিংয়ে ছিলেন অ্যাটেন্টিভ এবং প্রফেশনাল। ক্লায়েন্টের সাথে প্রথম মিটিং অ্যাকচুয়ালি শুধুমাত্র ব্রিফ শেয়ার করা না, এটা অ্যাকচুয়ালি সুযোগ যার মাধ্যমে আপনি নিজেকে তাদের কাছে একজন চিন্তাশীল এবং প্রফেশনাল ডিজাইনার হিসেবে এস্টাবলিশ করতে পারবেন। এরকম আরও টিপস পেতে আমাকে কমেন্টে লিখতে পারেন যে ইয়েস আই ওয়ান্ট। আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।